الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুসসালামকে পাঠিয়েছেন যেন শয়তান আমাদেরকে রব থেকে দূরে সরায়া না দিতে পারে, সরায়া দিলেও আবার আমাদেরকে এই বিচ্ছিন্ন মানুষগুলোকে টেনে টেনে আবার রবের দুয়ারে ফেরত আনতে পারে। রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে দেয় শয়তান যেমন করে। কিছু কাজও আছে, কিছু চিন্তাও আছে, কিছু বদ অভ্যাস আছে যেগুলো মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমাদেরও দায়িত্ব এটাই যে সাধারণ মানুষকে, বিচ্ছিন্ন হওয়া মানুষগুলোকে টেনে টেনে রবের কাছে ফেরত নিয়ে আসা। আমরা বোঝানোর জন্য বলেছি, ঘরের বাচ্চারা রাগ করে চলে গেলে তো বাবা মা কাউকে দায়িত্ব দেয়, যা ওরে বুঝায় একটু নিয়ে আয়। নবীদের কাজটাও ওইটাই, ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাদের কাজটাও ওইটাই। আমরা গত কয়েক জুমায় রব থেকে দূরে সরাইয়া দেয় এমন কিছু চিন্তা, এমন কিছু কাজ, এমন কিছু বিশ্বাস, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এক তো গেছে আমরা রব থেকে বিচ্ছিন্ন হই রব না চেনার কারণে। এই দেখেন শব্দ একটা বলতেছি, রব রব। ভালো করে জিজ্ঞেস করলে আমরা রবই তো চিনি না।
এখানে বহুজন পাওয়া যাবে যে রব চিনে না। বড় মুশকিল কথা এটা। অথচ আমাদের গোটা জীবনটাই সাজছে রব দিয়ে, আমাদের দিনই জীবন যেটা, আখিরাত শুরু রব দিয়ে। রব না চিনলে গোড়া পর্যন্ত পৌঁছা যাবে না। যার কারণে আল্লাহ সারাক্ষণ আমাকে দিয়া রবের স্বীকৃতি আদায় করেছেন, প্র্যাকটিস করাইছেন। পাঠানোর আগেও জিজ্ঞেস করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব না? সব মানুষ স্বীকার করছে, বেলা আপনি রব। দুনিয়ায় পাঠায়ও আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়ের জন্য রবের তালিম, খালি রবের তালিম। কোরআন শরীফ শুরু হয়েছে কোন সূরা দিয়া? সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুই হয়েছে রবের প্রশংসা দিয়া। রব। নামাজে দাঁড়াই, বাস রুকু সেজদা যা আছে সব খালি রব আর রব, বারবার খালি আসতেছে। নামাজ শুরুও করতেছি রব দিয়া, রুকুতে যাই তাও যায় কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদায় যাই তাও কি পড়ি? এমন কতবার পড়া হচ্ছে, যত রাকাত, এক এক রাকাতে কতবার করে হিসাব করে। সূরা ফাতিহা একবার, 3 বার রুকুতে তাসবিহ, কমপক্ষে 6 বার সেজদায় তাসবিহ, 6 3 9, সূরা ফাতিহার 1 10। প্রতি রাকাতে কমপক্ষে 10 বার রব উচ্চারণ করতেছি, কমপক্ষে 10 বার। এই বারবার রব উচ্চারণ করায়া কবরে গেল সর্বপ্রথম জিজ্ঞাসা ওইটাই, মার রব্বুকা। সারা জীবন যে তোকে দিয়ে আমি রবের প্র্যাকটিস করাইলাম, কি বুঝছস বল? মার রব্বুকা, কে তোমার রব? তো সারা জীবন রব পরিচয় যদি জানা না থাকে, তো ওই কবরে যায় কে রব কি বলবে? তো কেউ বলবে আমার রব ওই যে দেখা যায় কোটওয়ালা, কেউ বলবে আমার রব ওই যে আমেরিকা, আমার রব ভারত, আমার রব চীন। এক একজন এক একটারে দেখায় দিবে। দুনিয়ায় যে যারে রব মানছে, কবরে যায় সে তার কথাই তো বলবে, আলাদা কিছু তো না। তো রবই তো চিনি না। সহজ কথা রবের, তা মাথায় রাখে। আমরা রাজ্জাক চিনি, এখানে সবাই যদি জিজ্ঞেস করি রাজ্জাক কাকে বলে, সবাই বলবে। রাজ্জাক কাকে বলে সবাই জানে এটা। খালেক কাকে বলে বিশ্বাস করেন না? মানেন তাই না? মাশাআল্লাহ। ইলাহ কাকে বলে জানেন তো না? যার ইবাদত হয় তাকে কি বলে? এটা মানেন বলি তো মসজিদে আসছেন তাই না? না তো এটাও জানেন, মানেন, সবই ঠিক আছে। রব একজন আছে তাও মানেন তাই না? বিশ্বাসও করেন? হ্যাঁ, এই জায়গায় মুশকিল হয়ে যাবে, বলা সহজ। রব মানে যার একমাত্র যেই মহান সত্তা আমার জীবনে শুধু চলবে তার বিধান, রব মানে রব ওই জাত, আমার গোটা জীবনের বিধান চলবে শুধু যেই জাতের, অন্য কারো কোনো সুযোগ নাই ওখানে। আমাকে বানাইছেন যিনি, বিধান চলবে তার। আমার পালনকর্তা যিনি আমাকে পালতেছেন, আপনাকে পালে একজন, আপনি বেতন নেন একজনের, কাজ করবেন আরেকজনের। হিসাব কি? আপনি বেতন নিবেন একজনের, আপনাকে খাওয়াবে একজন, থাকার জায়গা দিবে একজন, কাজ করবেন আরেকজনের। দুনিয়ায় কোথাও এই সিস্টেম চলবে? এখানে তো তাই চলতেছে। আপনারে খাওয়া একজন, জীবন দিতেছেন একজন, বাঁচায়া রাখছেন একজন, সব ভোগ করতেছেন একজনের, হুকুম মানবেন আরেকজনের। এই তো রব চিনি না আমরা। ওই ঘুরে ফিরে ওই কথাই চলে যেতে হয়। ইসলামী দণ্ডবিধি, শরিয়া আইন, এই শরিয়া আইন যদি কেউ না মানে সে রবও মানে না, স্পষ্ট কথা।
মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এর নাম রব না। তাহলে কবরে গেলে জিজ্ঞেস করতে হয়, কালিমা পড়ো, মা কালিমাতুক, তোমার কালিমা কি কও। যদি কালিমা পড়লেই মুসলমান হওয়া যাইতো, যদি নামাজ পড়লেই মুসলমান হওয়া যাইতো, তো কবরে গেলে সর্বপ্রথম জিজ্ঞেস করা হতো, হাল সাল্লাইতা, নামাজ পড়ছিলা? হাল সুমতা, রোজা রাখছিলা? হাল হাজাজতা, হাজি সাহেব হজ করছেন? একটাও প্রশ্ন নাই। প্রশ্ন একটাই সর্বপ্রথম, মার রব্বুকা, তোমার রবকে। তার মানে তোমার জীবনে আমার বিধান চলেছে না অন্য কারো বিধান চলেছে, আগে ওইটার জবাব দাও, বাকি হিসাব পরে। বলেন এবার রব কয়জন চিনি? বলা সহজ। আপনি এই রবুবিয়ত নিয়ে কথা বললে অনেকে নিজের ঈমান নিয়ে নিজেই সন্দেহে পড়ে যাবে, আমি কিছু বলা লাগবে না। নিজের ঈমান নিয়ে নিজেই সন্দেহে পড়ে যাবে, আসলে কি আমি মুমিন? আর রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলে আল্লাহ মাফ করুক, একটারও ঈমান থাকবে না, একটারও ঈমান থাকবে না। আপনারা কত সুন্দরভাবে বলে ফেলেন জনগণই সকল ক্ষমতার উৎস, এরপরও কোন রব মানেন না? এরপরও বলবেন রব মানেন? সকল ক্ষমতার উৎস জনগণ না? হ্যাঁ, লা হাওলা পড়েন আগে, এরপরে আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ইজ্জতের মালিক আল্লাহু আকবার। তুমি বলো জনগণ ক্ষমতার উৎস, আবার বলো রব মানো, তো সস্তা রব। বলছি মালিক থেকে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন হওয়ার একটা বড় বিষয়। মালিক না চিনা, রব না চিনা, মুখে বলি মানি, মুখে বলি বুঝি, আসলে বুঝি না, বুঝলেও বুঝতে চাই না। সজাগ ঘুমানো ব্যক্তিকে কখনো জাগানো যাবে না। আপনি সজাগ, আমি কেমনে জাগাবো? প্রতিটা জায়গায় তাকাইলে দেখা যায় সব বেঈমান হয়ে বসে রইছে। বললেও সমস্যা, উল্টা আমারই ফতুয়া দিয়া দিবে, খুব ভালো বুঝেন, উগ্রবাদী হুজুর। কোনবাদী হুজুর হয়ে যাব? উগ্রবাদী হুজুর হয়ে যাব, উগ্রবাদী হুজুর। মৌলবাদী গালি না হইলে মাইনা নিতাম, যেহেতু গালি হিসাবে দেয় এই জন্যই মানি না আর কি। গালি না হইলে মেনে নিতাম। হ্যাঁ, মূল নিয়ে আসি আমরা, মূল নিয়ে যারা আছে তারা মৌলবাদী যদি হয় তো আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবাদী তো গালি ছিল খ্রিস্টানদের জন্যে, যে যারা বাড়াবাড়ি করতো দিন নিয়া, যা দিন না ওইটারে দিন বানাইতো, এদেরকে মৌলবাদী বলা হইতো, ওই জন্যে মাইনা নিই না। আর শাব্দিক অর্থে চিন্তা করলে আমরা আসলেই মৌলবাদী, গোড়াবাদী, তোরা আগাবাদী। আগা মাঝে মাঝে কাটা লাগে, আগা কাটতে হয় না, গোড়া কাটলে থাকে অস্তিত্ব। কাটা পরে কোন জায়গায়, আগা না গোড়া? আগা। ওরা আগাবাদী, আমরা গোড়াবাদী। এই যদি হয় মৌলবাদীর অর্থ, তো নাম্বার 1 মৌলবাদী। খালি মৌলবাদী না, মৌলবাদীর নেতা। আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো অসম্মান বোধ করি না। এটা সম্মানের উপাধি হবে যদি ওইটাই হয় যে মূল নিয়ে আসি আমরা, মূল আল্লাহর বিধান, এটাই মূল। তো আসলে এটা আজকের বিষয় না। আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই যে কারণগুলো, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে চাইলে
যত বেশি আল্লাহ সম্পর্কে জানবো সম্পর্কটাও তত নিবিড় হবে। মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় তত ঢুকবে, মানুষের দিলের মধ্যে আল্লাহর মহব্বত তত বাড়বে। এই ভয় আর মহব্বত দুইটাই হচ্ছে ঈমান, দুইটার মিলিত বিষয়টাই হচ্ছে। শুধু ভয় পায় মহব্বত নাই এটা ঈমান না, শুধু মহব্বত আছে ভয় নাই এটাও ঈমান না। আল ঈমান বাইনা রাজা ওয়াল খাউফ, আশাও থাকবে ভয়ও থাকবে, দুইটার মিলনই ঈমান। আপনাদেরকে সাহাবীদের কত ঘটনা শোনাইছি, জান্নাতের সুসংবাদ পাইছেন তারপরও ভয়ে কাঁদতে কাঁদতে শেষ। এই কি আশ্চর্য কথা! ভয় পাবেন কেন? আপনি জান্নাতের সুসংবাদ পাওয়া ওনারা ওই জন্যই পাইছে যে দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই জন্যই পাইছে। আজকে একটা বিষয় আলোচনা করি যে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই, এটাকে আরবিতে বলে ইতিমাদ বিন নফস, নিজের উপর অতিরিক্ত ভরসা, আত্মবিশ্বাস, আমি সব। এই ভাবটাও মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সব সময় মানুষ যদি আল্লাহমুখী থাকে আল্লাহ তাকে ফেলেন না। সাময়িক পরীক্ষা দেন, আরে ওই পরীক্ষা তো তাকেই দিবেন যে পরীক্ষা দেওয়ার উপযুক্ত। পরীক্ষা দেওয়ার উপযুক্ত যে না, তাকে তো আপনি দিবেনই না অনুমতি যে না তুমি উপযুক্ত না, আরও লেখাপড়া করো। তো কাজে ওইটা বিষয় না। আমরা অনেকের পরীক্ষা দেখে মনে করি ধরা খাইছে। আমাদের ওলামাদের কেউ কেউ যখন জেলখানায় গেছে তো অনেক এডারে বানাইছেন যে অমুকের বদদোয়া লাগছে, হ্যাঁ অমুকের বদদোয়া লাগছে। সেদিন একজন মন্তব্য করছে, দেখে আমার খুব ভালো লাগছে জিনিসটা, যে এরা যদি নবী যুগে থাকতো হযরত বিলালের কষ্ট দেখে বলতো যে মালিকের সাথে গাদ্দারি করার ফসল এটা, উমাইয়া ইবনে খালফের সাথে গাদ্দারি করার ফসল এটা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুগের মানুষগুলো ওই যুগে থাকলে এমনটাই বলতো। ওলামাদের নির্যাতন জুলুম দেখে বলে এটা অমুক কিছুর ফসল এটা, হুজুর গো ওই ওই এই ভুল করছিল এর ফসল এটা। নবী আলাইহিস সালাম জেলখানায় ছিলেন না 3 বছর, কোন অপরাধের ফসল? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম সহ ছিলেন কোন অপরাধের ফসল? ইমামে আহমদ বিন হাম্বল কোন অপরাধের ফসলে জেলে ছিলেন? ইমামে মালিক কোন অপরাধের ফলে তার চেহারার মধ্যে আলকাত্রা লাগায়া রাস্তায় রাস্তায় ঘুরানো হয়েছে? কোন অপরাধের ফসল? ইমামে আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে, কোন অপরাধের ফসল? আল্লাহ, ইমানদারের বিপদ ও ইমানদারের নিয়ামত, ইমানদারের বিপদ ও ইমানদারের নিয়ামত। কারণ আল্লাহ এই বিপদ দিয়া তার মর্যাদা বাড়াইতেছেন, মর্যাদা বাড়াইতেছেন। মুহতারাম হাজরিন, নিজের উপর আত্মবিশ্বাস ভালো, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহ তাআলা সেই নবী আলাইহিস সালামের সময়ও সাহাবীদেরকে ধরছেন এই কারণে, শুধু এই কারণে। মক্কা বিজয়ের পর মুসলমান এত সংখ্যায় সৈন্য নিয়ে কোনোদিন কোথাও তো আসে নাই। এই ওই ফ্যানটা উপরের ফ্যানটা। মক্কা বিজয়ের সময় নবী আলাইহিস সালাম যেই পরিমাণ যেই সংখ্যায় বাহিনী নিয়ে আসছিলেন মক্কায়, কত মক্কা বিজয়ের সময় কত সংখ্যায় আসছেন? কত? 10,000। এত মানুষের মধ্যে 1-2 জন বলে এটা কি হয়? সিরাত পাঠ নাই আমাদের, সিরাত পাঠ নাই, আগ্রহ নাই। রবীন্দ্রনাথের কবিতার গল্প করতে করতে জীবন পার করছি, আগ্রহ আসবে কোত্থেকে? খুব বেশি দিনদার হইলে মীর মোশাররফের বিষাদ সিন্ধু পড়ি, খুব বেশি দিনদার হইলে। এতটুকুই আমাদের দিন চর্চার গণ্ডি। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ। সিরাত পড়বেন, জীবনের একটা অনুষঙ্গ বানাবেন সিরাত পাঠকে, তাফসির পাঠকে। আমরা বহুবার বলেছি এটা সারা দিনের একটা জরুরি অনুষঙ্গ বানাবেন, যে প্রতিদিন আমি একটু কোরআনের তাফসির পড়ব, প্রতিদিন আমি আমার নবীর জীবনের একটা অংশ পড়ব। ঠকবেন না, ঠকবেন না, দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। প্রতিদিন একটু তাফসির পড়েন, প্রতিদিন একটু সিরাত পড়েন, প্রতিদিন ইসলামের একটু ইতিহাস পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, প্রতিদিন একটু একটু 2 লাইন করে পড়েন না। 1 ঘন্টা ফেসবুক কম চালাইলেই তো এই পুরো আমলগুলো একসাথে হয়ে যায়।
সব ফেসবুক থেকে শিখবে। এক জায়গায় দেখছে ওটারে পেস্ট করে না আরেক জায়গায় নিজের আইডিতে লাগাই দিব, আর কতক্ষণ পরে পরে দেখবো কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট আসছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। মক্কা বিজয়ে নবী আলাইহিস সালাম আসছেন 10,000 নিয়া। মক্কা বিজয়ের পর মক্কা থেকে আরো এই পরিমাণ প্রায় কাছাকাছি সদস্য যুক্ত হয়েছে। এখন বিশাল বাহিনী, নতুন মুসলমান হয়েছেন যারা মক্কায়, প্রায় সবাই তো মুসলমান হয়ে গেছে। বিশাল বাহিনী নিয়ে নবী বের হয়েছেন। এবার গন্তব্য হুনাইন। কয়েক জায়গায় গেছেন, তায়েফ গেছেন, হুনাইন গেছেন। এই যেটা বলতেছি এটা হলো হুনাইন, হুনাইনের যুদ্ধ। সাহাবেদের মনের মধ্যে ওই একটা আত্মতৃপ্তি যে এইবার যেই পরিমাণ সংখ্যা আমাদের, এইবার ভাড়ায় ফেলাম একদম, একটা বাবা খায়াল, অতিরিক্ত কনফিডেন্স। এবার খবর আছে। আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ দেখাইছেন যে এতদিন কি শক্তির কারণে পরাজিত জয়ী হয়েছিলা? এতদিন জয়ী হইছ শক্তির কারণে, পরাজিত হইছ দুর্বলতার কারণে? না না, যখন আমার সাহায্য ছিল জয়ী হইছ, সাহায্য উঠায় এনেছি, হেরে গেছ। হঠাৎ এমন হামলা হয়েছে, ওরা ছিল ওই গেরিলা, পাহাড়ি গেরিলা, তীরবাজিতে ছিল খুব দক্ষ। পাহাড়ের চিপা চাপা থেকে হঠাৎ ওরা এমনভাবে বের হয়েছে, ঝটিকা গেরিলা হামলা। মুসলমান এমন অবস্থা হয়েছে, নবী আলাইহিস সালামের সাথে কিছু সাহাবী ছাড়া সব পালানো শুরু করছে। নবী আলাইহিস সালাম পেছন থেকে ডাকতেছিলেন চিৎকার করে করে, দাঁড়াও দাঁড়াও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। সংখ্যাধিক্যতা এটা যখন তোমাদেরকে আত্মতৃপ্ত করছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, এর দ্বারা তোমাদের কোনো উপকার হয় নাই, বরং জমিন সংকীর্ণ হয়ে গেছিল, অথচ তা ছিল তোমাদের জন্য প্রশস্ত। আল্লাহ জমিনকে সংকীর্ণ জমিন সংকীর্ণ বানিয়ে আল্লাহ তোমাদের জন্য বিষয়টা কঠিন বানাইয়া দিছেন। এরপর সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, সব পিঠ দেখায়া পালাইতেছিলা, পিঠ দেখায়া পালাইতেছিলা। সুম্মা আনজালাল্লাহু সাকিনাহ, আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দান করছেন নবীর উপর, সঙ্গীদের উপর। আবার সবাই ফিরে আসছ, আবার আল্লাহ জয় দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে তোমরা কোনোদিন সংখ্যার কারণে জয়ী হও নাই, হবাও না আমার সাহায্য না থাকলে। আল্লাহ শিখাইয়া দিছেন। এই যে মানসিক শক্তি, আল্লাহর উপর পূর্ণ আস্থার ভরসা, এটাই মুসলমানদের মূল স্পিরিট, এটাই হচ্ছে আমাদের শক্তির মূল কথা। দেখেন, যতদূর মনে পড়ে, আরেকদিন বলেছিলাম আমি এটা, তাও একটু মনে করাইয়া দিই। আমাদের এই উপমহাদেশ দখলে ছিল ইংরেজদের, তাই না? ওই যে আফ্রিকার অঞ্চলগুলো, বিশেষ করে আরব আফ্রিকা যেগুলো, লিবিয়া, তারপরে তিউনিসিয়া, মরক্কো, এই সমস্ত অঞ্চলগুলো, এগুলা ছিল ফ্রান্স, ইটালি, স্পেন ওদের দখলে। ফ্রান্স তো কয়দিন আগেও তো এক দেশ থেকে নিজেদের সৈন্য নিয়েছে। এখনো ওই সমস্ত আফ্রিকার অঞ্চলগুলোতে এরা নিজের মাতৃভাষার পর সর্বোচ্চ প্রায়োরিটি দেয় ফ্রেঞ্চ ভাষাকে, ইংরেজি না। আমরা যেমন ইংরেজি না পারলে মূর্খ, এটা মনে করি আমরা। ইউরোপে যাদের বিচরণ আছে, আমাদের এখানে অনেক থাকবেন অবশ্যই, যায় দেখেন তো, যায় ইংরেজির কি মর্যাদা ওখানে। সারা শহর ঘুরাও একটা সাইনবোর্ড পাইবেন না, এমন অঞ্চলও আছে। ওরা ওদের ভাষা দিয়েই চলে। আশেপাশের কোনো ভাষা, রুশ ভাষা অথবা স্প্যানিশ ভাষা বা স্পেনওয়ালারা ফ্রেঞ্চ ভাষা, এগুলো একটু শিখে চলাচলের জন্যে। ইংরেজি এটা ওদের জন্য বিশাল কিছু না, আমাদের জন্য অনেক কিছু। আবার ওই আফ্রিকার অঞ্চলগুলোতে গেলে দেখা যায় ওদের জন্য ফ্রেঞ্চ ভাষা অনেক কিছু। এগুলো হচ্ছে মানসিক গোলামি। আমরা ইংরেজদের
গোলামি থেকে মুক্তি পাইছি, কিন্তু মানসিক গোলামি থেকে মুক্তি পাই নাই এখনো অনেক আছেন এমন যারা মনে করেন ইংরেজি না জানলে দুনিয়ায় চলবে কেমনে। দুনিয়ার বহু মানুষ আরবিতে কথা বলে, আপনার মাথায় কোনোদিন আসছে এটা যে আরবি না পারলে আমি চলবো কেমনি, হজে যাব, ওমরায় যাব কেমনি, ওই চিন্তা কোনোদিন আসে নাই। কারণ আরবরা এই দেশ যে শাসন করে নাই, যদি করত তো ওই গোলামিও আপনার থাকতো। আমাদের ওই যে বিভিন্ন ক্যাম্পগুলো আছে না, ক্যাম্পগুলো ওরা এখনো উর্দুতে কথা বলতে স্বস্তি বোধ করে, চলে আমাদের সাথে কথা বলে উর্দুতে। আর উর্দুও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, বাংলা উর্দু সব মিলাইয়া জিলাইয়া এমন ডাইল চাইল খুচুরি বানায় যে ওদের উর্দু শুনলে আমরা যারা গ্রামার শিক্ষা উর্দু শিখছি আমাদের কাছে খালি হাসি লাগে যে কি উর্দু বলে এটা। মেরা বিবি বিমার হায় হজরত দোয়া কিজিয়ে, কার বিবি? মেরা বিবি। আপনারা যারা গ্রামার যদি জানেন তো মেরা জিন্দিগিতে হবে না, হবে মেরি বিবি, মেরি বিবি বিমার হায়। তোরা কি বলবে? মেরা বিবি বিমার হায় হজরত দোয়া কিজিয়ে। বলার ঢংটাও একটা কেমন যেন হাসি পায় ওদের উর্দু শুনলে। ওই যে বাংলাদেশের সাথে থাকে আবার ওখানে থাকে, মিলে জেলে ডাল চাল খিচুড়ি বানায় ফেলছে। এটা হচ্ছে ওদের জন্য মানসিক গোলামি, থাকে এক দেশে কথা বলে আরেক দেশের, এগুলো মানসিক গোলামি। তো যাই হোক, ভিন্ন বিষয় এটা। ইটালিয়ানদের দখলে ছিল লিবিয়া, তখন লিবিয়ার কিছু যোদ্ধা, প্রতিরোধ যোদ্ধা, মুজাহিদ বললে তো আপনাদের লাগে, এই জন্য ওটা বাদ দিয়া বললাম মুক্তিযোদ্ধা। হ্যাঁ, কারণ মুসলমান যখন অমুসলিমের বিরুদ্ধে লড়াই করে তখন সেটা মুক্তিযুদ্ধ থাকে না, সেটা এখন জিহাদ হয়ে যায় আপনাদের কাছে, তাই না? ঠিক আছে, জিহাদকে ভয় পাইলে আপাতত এই শব্দটা রাখলাম, মুক্তিযুদ্ধই বললাম, তো এটা খুব ভালো লাগে আপনাদের কাছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তো মুক্তিযুদ্ধ চালাচ্ছিল লিবিয়ান কিছু দেশপ্রেমিক ইমানদার নাগরিক, শক্তি কম, শীর্ষে মরুশারদুল শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ। নামগুলো বললেও শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে, শতাব্দী শ্রেষ্ঠ বিপ্লবী বীর, অনেক নাম আছে, এগুলো শুনলেও মানুষের কলিজা কাঁপে। শয়তান যেমন ওমরের নাম শুনলেও কাঁপে, দেখলেও কাঁপে, যেই রাস্তায় ওমর ওই রাস্তায়ও নাই, দৌড়ে আরেক জায়গায় জায়গা। এই সমাজেরও কিছু মানুষ আছে, শেখ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, শেখ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, নামগুলো শুনলেও শয়তানের মতো এরকম কাঁপে, অথচ তারা আমাদেরকে ইজ্জতের মুকুট পরাইছেন। মুসলমান গোলামিতে থাকেন না, এগুলা নিজেদের জন্য মনে করেন না আতঙ্কের নাম, এগুলো আমাদের জন্য রহমত রহমত রহমত। কারণ ওই সমস্ত জালিমদেরকে মাথা নত করাইছেন এই মোল্লা ওমরের মতো মানুষরা, এই শেখ ওসামা বিন লাদেনের মতো মানুষরা। যা আমি আপনি করি নাই, বিরোধিতা করেন না। অপরাধটা কি তাদের? অপরাধটা কি ছিল তাদের? এখন CNN যা রিপোর্ট দেয় আমি ওটারে ওহি মনে করি, BBC যা রিপোর্ট দেয় আমি ওটারে ওহি মনে করি, ফক্স যা রিপোর্ট দেয় আমি ওটারে ওহি মনে করি। সমস্যা হচ্ছে এটা, সব মানসিক গোলাম হয়ে রয়েছে আমরা, মানসিকভাবে সব গোলাম হয়ে রয়েছে ওদের। ওরা যা বলে তাই বিশ্বাস করি। কোরআন যতটা বিশ্বাস করি তার চেয়ে বেশি বিশ্বাস করি BBCর নিউজকে, তার চেয়ে বেশি বিশ্বাস করি CNN নিউজকে, হ্যাঁ ফক্সের নিউজকে বেশি বিশ্বাস করি আমরা। এতটা মানসিক গোলামিতে আছে। ওরা সন্ত্রাসী বলছে, ওখান থেকে এক শিয়াল ডাক দিছে, এদিকের সব শিয়াল হু হু করে তাল দিছে, সব শিয়ালের দল। শিয়াল তো বাঘ দেখলে ডাক দিবেই, তুমি বাঘের বাচ্চা, তুমি কেন শিয়ালের সাথে লাফাও? কারণ শিয়ালের সাথে থাকতে থাকতে ভুলে গেছে যে বাঘের বাচ্চা। ছাগলের গল্প মনে আছে না? বনের ছাগল, এক বাঘের বাচ্চা মা থেকে হারিয়ে গেছে, তো এক রাখাল পাইছে, পাইয়া ওই নিজের ছাগলের সাথেই লালন পালন করে। এখন বাঘ তো বড় সমস্যা, সে তো কামড়ায়া খাওয়ার জন্তু, তাই না? এত দুধ পান করবে না, এখন করলেও বাঘের দুধ পান করবে, ছাগলের দুধ পান করবে না। তো রাখাল চিন্তা করছে কি করব, ট্রাই করে দেখি, মারা যাবে। তো ছাগলের দুধ একটু খাওয়াইছে, দেখছে বাঘেরও ক্ষুধা লাগছে, চুষ দিছে, দেখছে মজাই তো লাগে। বাস খায়া বাঘও ছাগলের দুধ খাইয়াই বড় হয়েছে। ছাগলের তো এক স্বভাব হইল
যখন আস্তে আস্তে শিং ওঠা শুরু হয় তখন দেখবেন খালি পুরুত করে উপরে দিয়ে লাফ মারে, এইরকম দেয়ালের সাথে ঘষবে, গাছের সাথে ঘষবে, আরেকটার সাথে গুতাগুতি করবে। এটা হলো ছাগলের স্বভাব। তো ওই ছাগল এমন করে, বাঘেরও গুতা দেয়। তো বাঘের তো শিং নাই, বাঘ তো ব্যথা পায়। মাঝে মাঝে মেজাজ খারাপ হয়, জোরে গুতা দিয়ে আরও ব্যথা পায়। পরে সিদ্ধান্ত নিয়েছে না, এই গুতাগুতি আমার কাজ না, খালি সারাক্ষণ ছাগলের গুতা খায়। দূর থেকে বড় বাঘ দেখছে, আরে আমার কওম মিল্লাত, সে ছাগলের সাথে থাইকা ছাগলের গুতা খাইতেছে। একদিন পানি খাইতে গেছে, না বনে গেছে, আরে ওই বড় বাঘ ধরছে, এদিকে আয়। তুই কে? ওই যে এগো লগের, এগো গুতা খাস। থাকি, আমার তো শিং নাই, এই জন্যে খাই। গল্প তো গল্পই, বাকি বিষয়টা ওইভাবে নেওয়ার দরকার নাই, এটা উদাহরণ। তো বলে যা একটু পানি খাই আয়, থাপ্পড় লাগাই যা পানি খাই আয়। পানি খাইতে যায়, দেখে আয় আল্লাহ, আমার চেহারা থেকে এই বসের মতো, যেই বস আমারে ধরছে বাঘের মতো। তো আয়সা, বস আমি তো ছাগল না, আমি তো আপনার মতো। এটা বুঝানোর জন্য তো তোরে পানি খাওয়াইতে পাঠাইছি। থাপ্পড় একটা লাগাই দিয়া বলছে, যা গুতা দিবি না, তোর কাজ হলো ছোবল মারা। তুই ওদের উপর হামলে পড়বি, কামড় দিবি, গুতা তোর কাজ না, তুই বাঘের বাচ্চা। বাঘ যেই বুঝা গেছে, হায় আমি তো বাঘের বাচ্চা, যেই ছাগলের যে কামড় দিছে, ছাগল তো বুঝা গেছে, এত আসল পরিচয় পাওয়া গেছে। এখন ছাগল খালি দৌড়ায়। বাঘ যেন বুঝতে না পারে যে তুমি বাঘের বাচ্চা, এই জন্য ওরা ইসলামের ব্যাখ্যা দেয়, ইসলাম শান্তির ধর্ম, তোমার কাজ না হামলা করা, তুমিও গুতা দাও, আমিও গুতা দিই। আমাকে ভুলে রাখছে আমি বাঘের বাচ্চা, আর আমিও ছাগলের সাথে থাকতে থাকতে ভুলে গেছি আমি বাঘের বাচ্চা। কাজে যারা জানে আমি বাঘের বাচ্চা, ওদেরকে সম্মান করা উচিত। মোল্লা ওমর বুঝেছেন আমি বাঘের বাচ্চা, বাঘের বাচ্চাদের সম্মান করা উচিত। শেখ ওসামা জানেন আমি বাঘের বাচ্চা, বাঘের বাচ্চাদের ওদেরকে সম্মান করা উচিত। আমরা ছাগলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে ভুলে গেছি নিজের ঐতিহ্য, ভুলে গেছি নিজের দায়িত্ব, ভুলে গেছি নিজের ইতিহাস, ভুলে গেছি নিজের অবস্থান, ভুলে গেছি নিজের শক্তি, আমার মালিকের শক্তি ভুলে গেছি। আমি তাকায় থাকি আমেরিকা সাহায্য করবে, আমি ক্ষমতায় আসব, আমি তাকায় থাকি ভারত সাহায্য করবে, আমি ক্ষমতায় আসব। যতদিন এই চিন্তা মাথা থেকে সরাতে না পারবো, আমি আস্তে একটা গোলাম। আমি স্বাধীন না, কোনোদিন স্বাধীন না, আমি গোলাম, সব গোলাম। স্বাধীন দেশে বাস করে, আবার দুইবার স্বাধীন করে ফেলাইছি দেশ। মাথা থেকে এখনো গোলামি সরাইতে পারি না, আমি স্বাধীন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছেন। কেউ একজন এসে বলল, হজরত ভাব ভালো না, ওরা উপর থেকে বম্বিং করবে, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, মোকাবেলা কেমনে করব? আল্লাহ, শেখ ওমর মুখতারের কি আজীব জবাব, ইমান দীপ্ত জবাব। জবাবটা ছিল পাল্টা একটা প্রশ্ন, প্রশ্নটাই ছিল জবাব। খেয়াল করলে বোঝা যাবে কি একটা প্রশ্ন করছেন, প্রশ্নটাই ছিল জবাব। তিনি জবাব দেন নাই, একটা প্রশ্ন করছেন। আমি আবারও বলি, বুঝে নিয়ে, প্রশ্নটাই ছিল। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন, ওদের বোমারু বিমানগুলো অনেক শক্তিশালী নাকি? অনেক শক্তিশালী। কত শক্তি? অনেক। আরে অনেক মানে কত? এগুলা আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আরে জবাব দেন কেন? প্রশ্নই তো জবাব। আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? হায় সাহেব কি বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া যায়? থুরুমিয়া তাইলে ডরায় লাভ কি? যেমনি বলছে আমি তো মনে করছি যে আরশের উপরে দিয়ে বুঝি যায়, তাইলে না আমার ডর লাগতো যে আমার মালিক আরশের রব, আরশের মালিক, বম যদি আমার রবের মাথায় একটা পড়ে তো আমারে কে বাঁচাবে? যদি আরশের নিচে দিয়ে যায় তো আমার কোনো টেনশন নাই, চালাইতে দাও। এর নাম ইমান। তিনি মূলত ওই যে শুরুতে যে আয়াত পড়েছি, সূরা তাওবার শেষ আয়াত, ওই আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ
ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, দুনিয়ার মানুষ আপনাকে অসহযোগিতা করে, আপনি টেনশন করেন কেন? আমি আছি না, আপনি জানান দেন ওদেরকে, দরকার নাই। হাসবি আল্লাহ। মুসলমান, যতদিন এটা ধারণ করা না শিখবেন, বলা না শিখবেন, গোলামি আপনার কাঁধে চড়েই থাকবে, চড়েই থাকবে। বলা শিখেন, হাসবি আল্লাহ বলেন, চিৎকার করে বলেন, হাসবি আল্লাহ। আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই কথা যতদিন বলা শিখবেন না, যতদিন হৃদয়ে ধারণ করা শিখবেন না, আপনি গোলাম হয়েই থাকবেন, হয়েই থাকবেন। গোলামি থেকে আপনাকে কেউ বের করতে পারবে না। আপনি নিজে গোলাম হইলে আপনাকে কে বের করবে? আপনার স্বাধীন স্লোগান এটা, হাসবি আল্লাহ। এটা স্বাধীনতার স্লোগান, এটা আত্মমর্যাদার স্লোগান, এটা নিজের অবস্থান ক্লিয়ার পরিষ্কার করার স্লোগান, এটা নিজের শক্তির স্লোগান, শক্তির উৎস এটা আমাদের। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আলাইহি তাওয়াক্কালতু, ভরসা কার? আল্লাহর উপর। তার ক্ষমতা জানো, আমি যার তার উপর ভরসা করছি, তার ক্ষমতা জানো। ওহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব, তিনি আরশে আযীমের রব, আরশে আযীমের রব। তার ক্ষমতা তুমি জানো, তিনি আরশে আযীমের রব। আমার ভরসা তার উপর। তিনি যাকে বাঁচান, দুনিয়ার কেউ তাকে কিচ্ছু করতে পারে না। তিনি যাকে শেষ করেন, দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারে না। এটাই ইতিহাস। আপনি তালাশ করে দেখেন, এটাই ইতিহাস। নমরুদের রব ছিল না, মানত না নমরুদ রব। পরাশক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ নমরুদকে মারছেন বিশাল বাহিনী দিয়া, তাই না? কি দিয়া? আল্লাহ, এটা একটা বড় জুতার বাড়ি। জানেন যে আমি বড় কাউরে দিয়া তোমারে তাড়ানি দেবো না, আমি তাড়াবো আমার ছোট্ট বাহিনী দিয়া। যত পরাশক্তি আছে আল্লাহ থাপ্পড় মারছেন ছোট দিয়া। দেখেন আপনি ভালো করে, এমনকি আমাদের দেশের রাজনৈতিক চিন্তাও করে না, বড় কাউরে দিয়া কাউরে সরায় না। বাচ্চা কাচ্চা পোলাবেন গুড়াগাড়া। এই আমাদের এখানে পিচ্ছি যেভাবে পুলিশ রে কিলাইলো দেখলাম, হায়। আমি বলি, দেখছো আমাদের এখানের ভিডিও, পিচ্ছি একটা পুলিশের উপর যে হামলা, এটা খুব তার ওই যে খুব ছড়ায় গেছে ভাইরাসের মতো। এখন ওই খুব বাচ্চাদের থেকেও প্রকাশ পাওয়া শুরু করছে। আল্লাহ দেখাইছেন, আল্লাহ নমরুদের মতো পরাশক্তিরে তাড়াইছেন কি দিয়া? ট্যাঙ্ক কামান লাগছে বুঝি আল্লাহর? হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্ক। আল্লাহর এইগুলা তাড়াইতে ট্যাঙ্ক কামান লাগে না, এই ছোট্ট একটা মশাই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। আল্লাহ এই শিরিককারীদের এই সমস্ত চক্রান্তকে আল্লাহ কিসের সাথে তুলনা করছেন জানেন? সূরা আনকাবুত পড়বেন। হ্যাঁ, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের এই সমস্ত শক্তি কি জানো? একটা মাকড়সা যেমন বাড়ি বানায়, হ্যাঁ, মাকড়সা বাড়ি বানায়, আসে ও যে উপরে কি সুন্দর করে বাড়ি বানাইছে। বাড়ি বায়া মনে করতেছে সে যে এই বাড়ি, এটা ওই যে ইসরায়েলের আয়রন ডোমের মতো, যে যাবে আটকায়া যাবে, মশা ঢুকবে আটকায়া যাবে, মাছি ঢুকবে, ক্ষেপণাস্ত্র ঢুকবে আটকায়া যাবে। বাড়িওয়ালাও কিছু বলে টলে না, থাক আছে। কিন্তু ঘরে মেহমান টামান আসলে বাড়িওয়ালা তখন কি করে? একটা ঝাড়ু লইয়া আস্তে একটা বাড়ি মারে, ঝাড়ু লইয়া। এই দুনিয়ার সমস্ত শক্তি হচ্ছে মাকড়সার জালের মতো। ইমাম মাহদি, ইমাম হযরত ঈসা মেহমানরা আসতেছে, এখন শুধু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে ফালায় দেওয়ার সময় আসছে। আল্লাহ বাড়িতে ওই মাকড়সার জাল বাড়িতে আপনারা পুলিশ খবর দেন নাকি? কথা বলে না। মাকড়সার জাল ঘর থেকে নামাইতে পুলিশ খবর দেন, সেনাবাহিনীর খবর দেন, দুইটা ট্যাঙ্ক পাঠাইয়া দেন, হ্যাঁ, একটা জল কামান পাঠাইয়া দেন, গরম জল মারবো। কিনেন, আরে কিনেন, তাও শক্তটা না নরমটা? নরম ঝাড়ুটা লন আস্তে করে, নাহলে বাড়ি জোরে বাড়ি দিলে তো ঘর সরাই যাবো। ওই নরম ঝাড়ুটা দিয়ে আস্তে করে খালি একটা টোকা মারেন, মাকড়সা দৌড়াইয়া যায়া ও যে কি করে গর্তে ঢুকে খাটে তোর কি করবো। বেশি করলে একটা বাড়ি মেরা একেবারে নারী বুড়ি বের করে দেয়। আল্লাহ, এটা মালিকের জন্য খুব কষ্ট।
কিন্তু এই মালিক কাজটা খুব সচরাচর করেন না। বাড়িতে মেহমান টেহমান আসলে করেন। দুনিয়ার মেহমানরাও আসার সময় হয়েছে, মাকড়সার জালেও ঝাড়ু পড়ার সময় হয়েছে। ও মুসলমান, প্রস্তুত হও। ঝাড়ু তুমি হাতে নিবা কি নিবা না এটা তোমার সিদ্ধান্ত। আমরা তো প্রস্তুত ঝাড়ু হাতে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। মাকড়সার জালকে অচিরে আমরা আমাদের ঘর থেকে ইনশাআল্লাহ ঝাইরা ইনশাআল্লাহ ঘর থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহর উদাহরণ, আল্লাহর উদাহরণ, এটা আমার উদাহরণ না। আল্লাহ বলেন কি জানেন, মাকড়সা যতই মনে করুক তার এটা দুর্ভেদ্য প্রাচীর, কিন্তু আল্লাহ বলেন কি, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জগতের যত ঘর আছে, যত প্রাচীর আছে, সবচেয়ে দুর্বল আর হালকা প্রাচীরের নাম হচ্ছে, ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। কিন্তু অত মনে করে সুবহানাল্লাহ, কি বিশাল আমার এক নিরাপত্তা ব্যবস্থা, আমি যে ঘর ছড়াইছি এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, তার ভাবসাব একটা একরকম, একদম ঘরের কোনায় যায় লাগায়, এক জায়গা থেকে আরেক জায়গায় কি দৌড়, কি মানে কিভাবে ছুটতেছে, রশি বের হইতেছে, অটো সিস্টেমে রশি বের হইতেছে আর জাল বুনতেছে, ভাবসাব আলাদা। কিন্তু এই ভাবসাব সব দূর করার জন্য দরকার শুধু একটা হালকা একটা আল্লাহর উদাহরণ। সুবহানাল্লাহ, আপনি পড়েন, আপনার দিলের ঈমান আরো শক্তিশালী হয়ে যাবে। সূরা আনকাবুত পড়েন, শক্তিশালী হয়ে যাবে ঈমান ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের শক্তির উৎস। দোস্ত, এই উৎস থেকে আমি যত দূরে থাকব, এই ভরসা আর বিশ্বাস থেকে, এই চিন্তার চেতনা থেকে আমি যত দূরে সরে যাব, মনে রেখেন আল্লাহ তার সাহায্য আমার থেকে তত দূরে সরাইয়া দিবেন। আমি আমার মালিক থেকে তত বিচ্ছিন্ন হয়ে যাব। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক যদি রাখতে হয়, জুড়ে থাকতে হয়, পুরোপুরি ভরসা কার উপর? অতিরিক্ত আত্মবিশ্বাস এটা আমাকে মালিক থেকে কি করে দিবে? বিচ্ছিন্ন করে দিবে। যে কোনো কাজ, আমি যে কোনো কাজই করব, ভরসা রাখবো আল্লাহর উপর। চিকিৎসা করলেও আমি ভরসা রাখবো কার উপর? আল্লাহর উপর। দেখেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এগুলা ধরে ধরে শিখাইছেন। খাওয়া শেষ, দস্তরখান উঠাইতে হবে। খাওয়ার পরে দস্তরখান উঠানো মানে এখন গুছগাছ করা, ওখানেও একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা বড় তাৎপর্যপূর্ণ, যে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত। কি দোয়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গায়রা মাকফিন ওয়ালা মুওয়াদ্দিইন ওয়ালা মুস্তাগনিন আনহু রাব্বানা। আল্লাহ, সব শক্তি আপনার। এই যে খেলাম, এর মানে এটা না আমি চির সময়ের জন্যে, চিরকালের জন্যে এর থেকে আমি বেনিয়াজ হয়ে গেলাম, যে আমার আল লাগবে না। না না, আমি মুস্তাগনি না। আল্লাহ, সবসময় আমি আপনার মুহতাজ। আপনি এইবার খাওয়াইছেন, আবার যখন জরুরত হয়, প্রয়োজন হয়, আপনিই খাওয়াবেন। ওই বিশ্বাস রেখেই আমি দস্তরখান গুটাইতেছি। নবী শিখাইছেন। তার মানে এখন খায়া ফেলছো, আল্লাহ ভুলে যাইও না, আবার লাগবে তোমার দরকার, তুমি লাগার আগেই বলো আল্লাহ যখন লাগবে তখন আপনিই দিবেন, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত রাখছেন দেখছেন। প্রতিটা কাজের মধ্যে নবী আমাদেরকে দোয়া শিখাইছেন। কেন শিখাইছেন? কেন শিখাইছেন? হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন এটা, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটা কাজে দোয়া শিখাইছেন এই জন্যে, যে কোনো কাজ করার সময় যেন আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, যাই করি আমি যেন আল্লাহর সাথে যুক্ত থাকি। আল্লাহ খাওয়াইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি। খাওয়াইছেন তো আপনি, আমার মাথায় যেন না ঢোকে আমি কামাইছি আমি খাইছি, না না, আমারে নবী শিখাইছেন দোয়া। খাও, খাইয়াই কি বলো? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি। আচ্ছা, ঘুমাইতে গেছো, বলে ঘুমের আগে বলে যাও আল্লাহুম্মা, বলেন বিসমিকা, বলেন বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি মরিও আল্লাহর নামে, জীবন যদি আসে সেটাও হবে কার নামে? আল্লাহ। ঘুম একটা মৃত্যু। আবার ঘুম থেকে ওঠার সাথে সাথে নবী দোয়া শিখাইছেন, যে লম্বা সময় তুমি রব থেকে আলাদা ছিলা, যদিও আলাদা না, দোয়ার সাথে আমি রবের কাছে নিজেরে সঁপে দিছি, কিন্তু নবী তারপরও শিখাইছেন ঘুম থেকে উঠছো আবার দোয়া করো। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার মৃত্যুর পর যে আল্লাহ আমাকে আবার নতুন হায়াত দিলেন তার প্রশংসা, যদিও আমাকে আবার সেই আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। এখন যদিও বেঁচে গেছি, আবারও তার কাছেই ফেরত যেতে হবে। দেখেন, হাকিম উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বড় আজীব এক হিকমত বয়ান করছেন, যে মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দিয়ে কি বলে?
হাসি এটা কি খুব ভালো জিনিস? আলহামদুলিল্লাহ বললেন যে। হাকিমুল উম্মত বলেন যে কারো যদি একটা ছবি তুলে রাখা যাইতো যে হাসির সময় তার চেহারাটা কি হয়, তো সে বুঝতো পরের আলহামদুলিল্লাহ পড়ার তাৎপর্য। যে আল্লাহ আমার যে একটা অবস্থা হয়েছিল ওটা যদি থাইকা যেত আমার কি অবস্থা হইতো, তুমি যে আমারে আবার সুন্দর ওই চেহারাটা ফেরত দিলা, আলহামদুলিল্লাহ। বুঝেন না এই কথাটা? হাঁচি দেওয়ার সময় চেহারার যে ভংটা হয়, যে অবস্থাটা হয়, এরকম একটা অবস্থা দেখতেই তো কেমন লাগে। হ্যাঁ, আসার আগেই যে একটা ভাব শুরু হয় এরকম এরকম। হ্যাঁ, তো এরপরেই আলহামদুলিল্লাহ মানে কি যে আল্লাহ এই যে অবস্থা ছিল আমার, এর থেকে তুমি আমার মুক্তি দিছো, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমার সব কিছু ক্লিয়ার আছে। ক্লিয়ার থাকলেই তো হাঁচি আসে, ভিতরে ক্লিয়ার না থাকলে তো আর হাঁচি আসবে না। যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আমার হাঁচি আসতেছে প্রয়োজনের সময়, শুকরিয়া সেই আল্লাহর। আল্লাহ তাআলা, আল্লাহর নবী আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মালিক থেকে যেন বিচ্ছিন্ন না হই দোয়া শিখাইছেন। বলে আরে টয়লেটে যাবা তো মালিকের পানাহ চায়া যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যাও এবার টয়লেটে, আবার বের হইছো, আবার মালিকের সাথে যুক্ত হইয়া বের হও। কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্ত করেছেন এবং এই কষ্ট থেকে পানাহ দিয়েছেন। এই সুন্দর দোয়া কেন পড়তেছি বলেন? কেন? সব সময় মালিকের সাথে সম্পর্কটা জুড়ে রাখার জন্যে। এই জন্যই নবী এগুলার তালিম দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমাদের মাথায় রাখা কোনোভাবেই যেন আমরা মালিক থেকে বিচ্ছিন্ন না হই। সেটা মালিকের সম্পর্কে অজ্ঞতার কারণে হোক, আরও দুইটা বিষয় গত 2 জুমা আলোচনা হয়েছে, সেটা বেদাতের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডের মাধ্যমে হোক, সেটা শিরকের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডের মাধ্যমে হোক, অথবা আজকে যেটা আলোচনা করলাম অতিরিক্ত কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস, নিজের উপর আল্লাহ থেকে ভরসা উঠে যাওয়া, এর মাধ্যমেও বান্দা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমরা আমাদের পরবর্তী জুমার আলোচনাগুলো এই বিষয় আরও যেগুলো আছে এগুলো নিয়ে করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।